नमस्कार बंधुरा आज के यूट्यूब चैनल अनलि लोकाले प्रत्येके आबार स्वागत। प्रतिदिनेर मतो आजकेও आमी जे विषयटा सीएर उपरे आनते चलेछि सेटा हलो आजकेर विषय सिटीजেনশিপ अप्लाई करते हले जे भारतीय डकुमेंट्सের प्रयोजन হয় अर्थात शिड्यूल 1B সেই সংক্রান্ত যে কোনো ডকুমেন্টস আছে মোট 20টা ডকুমেন্টস আছে। আমি খুব সংক্ষেপে খুব দ্রুত আপনাদের কাছে বলবো। নাম্বার 1 ভারতের আগমনের সময় ভিসা বা ইমিগ্রেশনের সিল। एक नम्बर हलो भारत आगमনের সময় ভিসার কাগজ। नम्बर 2 नम्बर फरेनार्स रेजिस्ट्रेशन अफिसार एफआरओ বা फरेनार्स रिजनल रेजिस्ट्रेशन अफिसार एफआरआरओ भारतेर द्वारा इस्यूकृत निबंधन सार्टिफिकेट বা आवासिक पारमिट। 3 नम्बर सेंसास বা आदमশুমারির কাগজ। 4 नम्बर भारत सरकार কর্তৃক इस्यूकृत যে কোনো लाइसेंस বা पारमिट যেমন आधार कार्ड लाइसेंस व्यवसायी लाइसेंस ड्राइविंग लाइसेंस इत्यादि इत्यादि। भारत इस्यूकृत आवेदनकारी रेशन कार्ड 5 नम्बर। नम्बर 6 भारत सरकार বা আদালতের পক্ষ থেকে আবেদনকারী প্রদত্ত সরকারি সিলযুক্ত যে কোনো একটা চিঠি भारत सरकार द्वारा বা আদালতের দ্বারা নিযুক্ত একটা চিঠি। नम्बर 7 ভারতে ইস্যুকৃত আবেদনকারী জন্ম সার্টিফিকেট। नम्बर 8 আবেদনকারীর নামে ভারতের জমির দলিল বা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি ইত্যাদি। नम्बर 9 প্যান কার্ডের ইস্যুর তারিখ সহ কপি। नम्बर 10 ভারতের কেন্দ্র বা রাজ্য সরকার বা তাদের কোনো সরকারি সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যে কোনো সরকারি নথি। नम्बर 11 গ্রামীণ বা নগর স্থানীয় সংস্থা পঞ্চায়েত পৌরসভার প্রতিনিধি জনপ্রতিনিধির দ্বারা বা রাজস্ব অফিসারের দ্বারা ইস্যুকৃত সার্টিফিকেট। नम्बर 12 আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট সে প্রাইভেট হতে পারে আর সরকারি হতে পারে বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা তার লেনদেন সংক্রান্ত কাগজ। नम्बर 13 ভারতের যে কোনো বিমা কোম্পানি দ্বারা আবেদনকারী ইস্যুকৃত ইন্স্যুরেন্স পলিসি। 14 আবেদনকারীর নামে বিদ্যুৎ সংযোগের কাগজপত্র বিদ্যুৎ বিল বা অন্যান্য ইউটিলিটি বিল। ভারতের আদালতে আবেদনকারীর বিরুদ্ধে বিচার সংক্রান্ত প্রক্রিয়া বা রেকর্ড। नम्बर 16 ভারতের কোনো নিয়োগকারীর মাধ্যমে ইপিএফ জিপিএফ পেনশন বা ইএসআই ইপিএফ জিপিএফ পেনশন বা ইএসআই এর আওতাভুক্ত চাকরি সংস্থান তার যেসব কাগজপত্র থাকে। नम्बर 17 ভারতের ইস্যুকৃত স্কুল লিভিং সার্টিফিকেট। नम्बर 18 স্কুল কলেজ বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান দ্বারা ইস্যুকৃত শিক্ষাগত সার্টিফিকেট। नम्बर 19 আবেদনকারীর নামে ইস্যুকৃত পৌরসভার ট্রেড লাইসেন্স। লাস্ট नम्बर 20 বিএ সার্টিফিকেট। এই যে সার্টিফিকেটগুলি এই যে নথিগুলো 1 থেকে 20টা বলা হলো, এই নথিগুলো যদি উপযুক্ত সময় পেরিয়ে যায় এর ইস্যুকৃত তারিখ ও মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়, যদি এটা 2014 সালে 31 ডিসেম্বরের আগে ইস্যু হয় তাহলে কিন্তু এই সার্টিফিকেট এই সমস্ত কাগজগুলো শিডিউল 1B বা ভারতবর্ষের যে কাগজগুলো দরকারি কাগজ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো হিসেবে কিন্তু এগুলো গণ্য করা হবে। আমি খুব দ্রুত এবং খুব দ্রুত মূল পয়েন্টগুলো তুলে ধরেছি যাতে ভিডিও বড় না হয়, আপনাদের শুনতে যাতে সুবিধা হয়, বুঝতে যাতে সুবিধা হয়। তো আজকে প্রত্যেককে নতুনভাবে একবার বলা থাকলো এই 1 থেকে 20টা প্রমাণ যাতে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই বলে সবাইকে আরেকবার অনুরোধ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। ধন্যবাদ।